ওকে, সো এবার আমরা যেটা দেখব যে ডাইনামিক ক্লাস আমরা কিভাবে অ্যাড করতে পারি। ওকে, সো আমরা এই জন্য এখানে সাপোজ একটা বাটন বানাই, দেন এখানে আমরা লিখলাম টগল ক্লাস। ওকে, নাও এই বাটনের মধ্যে এখন আমরা যদি এখানে ক্লাস অ্যাড করি, সাপোজ মনে করেন রেড বাটন, রেড বাটন। ওকে, নাও এবার আমরা এটাকে যদি ডাইনামিক করতে চাই, জাস্ট আমরা এর আগেও দেখেছি যে ভিউ বাইন্ড এর মাধ্যমে এটাকে আমরা বাইন্ড করতে পারি, তাই না? এখন এটাকে যদি আমরা এভাবে কার্লি দিয়ে দিই, জাস্ট নাও এটার মধ্যে এবার আমরা যদি বলি ট্রু, জাস্ট আমরা যদি বলি ট্রু, নাও আমরা এই পেজে রিফ্রেশ করি, দেন এই যে টগল ক্লাস আমাদের নাও ইনস্পেক্ট এলিমেন্ট, নাও এর মধ্যে কিন্তু আমরা এই যে ক্লাস রেড বাটন দেখেন আমরা দেখতে পাচ্ছি, বাট যদি আমরা এখানে এবার ফলস করি, নাও ফলস, নাও রিলোড দিই, এবার যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, দেখেন এখানে কোনো ক্লাসই নাই আমাদের, এখানে আমাদের কোনো ক্লাসই নাই, ঠিক আছে? সো আমরা ট্রু ফলস এর মাধ্যমে এভাবে একটা ক্লাসকে কন্ডিশন দিতে পারি। ওকে, সো এখানে যদি এবার আমরা কোনো একটা প্রপার্টির নাম দিই, অর্থাৎ মনে করেন রেড প্রো, সাপোজ এই নামটাই দিলাম। ওকে, সো এইটা আমরা এখন যদি এখানে জাস্ট বলি যে এখানে থেকে এটা শো করবে, অর্থাৎ ট্রু ট্রু, সাপোজ আমরা দিলাম ট্রু, তার মানে এখন কি হবে এটা, তার মানে এটা এখন শো করার কথা, তাই না? আমাদের টগলটা কই, আমাদের কিছু আসছে এখানে, এই যে দেখেন আমাদের এটা শো করতেছে, অর্থাৎ রেড বাটন। বাট এবার যদি আমরা চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যদি বলে দিই ফলস, রিলোড, ইনস্পেক্ট এলিমেন্ট, নাও এটার মধ্যে কোনো ক্লাস নাই। ওকে, সো এখন আমরা যেটা করব, মনে করেন এখানে যখন ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে, তখন আমাদের একবার এই ক্লাসটা অ্যাড হবে, আবার ক্লিক করবে তখন এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। সো এটা করতে চাইলে আমরা কিভাবে করতে পারি? সো এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা যে এর আগে যে ক্লিক বা এগুলা ইউজ করছি, আমরা কিন্তু এটার মাধ্যমে এই কাজটা করে ফেলতে পারি, তাই না? সো চলেন, সো এখানে জাস্ট আমরা বলতে পারি সো এখানে @ক্লিক আমরা বলতে পারি যে যখন এটাতে ক্লিক করা হবে, দেন এর মধ্যে আমরা এখন একটা মেথডের নাম দেব, অর্থাৎ মনে করেন টগল ক্লাস। ওকে, নাও সেভ, নাও এইটা এবার আমরা মেথডে কল করব এখানে, দেন এখানে আমরা একটা ফাংশন বানাবো। ওকে, নাও এবার আমরা বলতে পারি যে এটাকে ডাকবো না, যে এইটা অর্থাৎ যখন এটাতে ক্লিক করা হবে তখন একবার এটাই হচ্ছে যে ট্রু হবে এবং একবার ফলস হবে। সো এখানে আমরা কিভাবে ডাকতে পারি, দিস ডট এটা ইকুয়াল টু, দেখেন এখানে লিখবো নট, যদি না হয় কি দিস ডট রেড। ওকে, সো যখন এটাতে বেসিক্যালি প্রথম ক্লিক করবে, দেন এটা কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে। ওকে, সো দেন আমরা এবার একটু এটা আগে লাইভে দেখি, অর্থাৎ আমরা যদি এবার এখানে রিলোড দিই, নাও এখানে কিন্তু আমাদের কোনো ক্লাস নাই, অর্থাৎ ফলস এখন, তাই না? সো আমরা এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ক্লাসই অ্যাড হয় নাই, তাই না? আবার ক্লিক করলেও কোনো কিছু ক্লাস অ্যাড হচ্ছে না। ওকে, সো আমরা সামহাও কিছু মিস্টেক করছি। ওকে, নাও আমাদের যখন আমরা এটা ইউজ করব তখন আমাদের এটা দেওয়ার দরকার নাই। ওকে, সো জাস্ট এবার রিলোড, নাও আমরা যদি এটা ক্লিক করি,
তারপর আমাদের আসে না এখানে। ওকে ওকে, সো আমরা এখানে এই যে কোটেশন দিই নাই, মিস্টেক। ওকে, নাও রিলোড, নাও ক্লিক, নাও ক্লিক। ওকে, সো এটার বেসিক্যালি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এই বাটনটাতে ক্লিক করছি আমরা এটা ফর্মের ভিতরে লিখছি, হ্যাঁ, সো আমাদের এটাকে ফর্মের বাইরে দিতে হবে। ওকে, সো এবার রিলোড দেন। এই যে টগল ক্লাস এন্ড এটা বেসিক্যালি রেড বাটন, আমরা প্রথম অবস্থায় এটাকে ট্রু করে রাখছি যার কারণে এটা শো করতেছে। যখন আমরা এবার ক্লিক করব দেখেন আমাদের এখানে আর ক্লাসটা নাই। ওকে, আবার যখন ক্লিক করব দেন ক্লিয়ার ক্লাস আসছে, আবার যখন ক্লিক করতেছি তখন কিন্তু ক্লাসটা নাই, দেখছেন? তো আমাদের টগল পারফেক্টলি কাজ করতেছে। ওকে,